গরু কিনে আপনার কোরবানি দেওয়া লাগবে না, এ দামে গরু পাইবেন না। অথচ দেন ছাগল টাগল পাননি, হেই দেন কোরবানি দিতে পারেন। ও কথা কামারা মন মেজাজ কিন্তু আমারও খারাপ আছে। মন মেজাজ দিয়ে আমি কি হইব? তুই আমার কামে নেছে, আমার টাকা দিয়ে হইবে না যাবি, এত রাত করবি না। যে শালার পর শালার দ্বারে আমি সুতে ঠেলা লাগাইছি, পোটা খালার পালা আমারে বরদোয়া করছে। তারাটা মারিয়া চাবিটা আমার জায়গা। না 5 লিটার তুমি মোর কেন্দ্র গেছি। এই অবস্থা গায়ে গাড়িটা গ্যারেজের নেতা করলাম নিলি নিয়ে সালাম। আমার মনে হয় না, একটা কাম ঠিক মতো করতে পারো না। ভাগ্না বেল্লা যে মামা তুমি কি করছো? কি মামা? সামনে কোরবানি আর একদিন বাকি আছে, তুমি কি আমার সুদের টাকাগুলো কালেকশন করছো? মামা এই সময় গরিব অসহায় মানুষের দ্বারা এই সুদের টাকা চাওয়া আসলে ঠিক হইব না। ওই বেটা, তুই কি আমার গরিবের গল্প শুনো? গত রমজানিতে আমি 200 থেকে 250 গরিবের আবিতে মাইয়ে গো আমি ঈদের পোশাক দিছি। তুই আমার কাম করো না আমি তোর কাম করি? আমার কাম করতে হইলে আমি যা কমে হইয়ে তোর হন তুই। আচ্ছা মামা আপনি যা কইবেন আমি হেইয়াই শুনব। বিকেলে খাতা লই আমার লাগে সুদের টাকা কালেকশন করতে যাবি। আচ্ছা মামা ঠিক আছে, চলেন মামা। ও আমি এত দূর রাত্রিতে গেলাম, আমি তো ফোন দিয়ে জানতে পারি যে ফ্রিজটা হারালো কি। হ্যালো রসুন ভাই, ওই ফ্রিজটা কি হারা হয়েছে? আমি জমিদারের লোক। হয় দাদা একটু দেখেন কত মধ্যে হারা যায়। আর মামু তো কোনছি ওদিকে কোরবানি আইয়ে পড়ছে, আমি দুদিন একটা কোরবানি কেমন তবে ভাই 2-3 দিন তো সময় দিতেই হবে। আর যদি 2-3 দিন সময় না দেন তাহলে কি করবো আমি? না না ভাই, হ্যাঁ হইবে না, ওদিক দিয়ে বিম্ব বানাইবে, আমার একদিনের মধ্যে লাগবে আগে দেওয়া। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো ভাই। ভাই তো চালু করেন, নাহলে জমিদার আমার খুব খেসাখেসি করবে ভাই। আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম সালাম। দেখলাম ওইনে খারাইয়ে জমিদার কইয়া কালা কথা কইতেছে। এ ম্যাডাম মোবাইলে সিরিয়াল করে সাবে, এদিকে জমিদারে গুতায়, এদিকে বাড়িতে গুতাগুতি করে, আমি পড়তে রাখতে ভালাম মাসে। এদিকে জমিদারে হে 100 দুম্বার অর্ডার দিয়েছে পাকিস্তানে, যে কোনো মুহূর্তে বিমানে ঢুকে যাইতে পারে। এদিকে ঈদের বাহি আছে আরে আসবে, ওদিকে দুম্বা আইবে, সব গরিবের মাঝে বিলিয়ে দেবে। সব তো আর বিলিয়ে দেবে না, নিজেও তো একটু খাইতে রাখুন। নিজে ফিরিস হেইটা দিয়েছি রুস্তুমের দ্বারা হাত, ওই হাওয়ার ফালায় আইস হার মুখ কাইলের মুখ কইয়া আইন পর্যন্ত হারিয়ে দেন। আবার আইস ফোন দিছি কইতেছে আরো 2-3 দিন সময় লাগবে। এখন তুমি কম, মেজাজটা কেমন লাগে? বেলাল ভাই বিমানে দুম্বাইবে ভালো কথা, তুমি থাকবা এয়ারপোর্টে, তুমি এখানে কে? এবার কেমন কথা কইবি? আমার এয়ারপোর্টে যাওয়া লাগবে? জমিদারের বিষয়ে তোর কোন আইডিয়া আছে? জমিদার যেখানে হুকুম করবে হেই না বিমান ল্যান্ড করবে। তুমি কে ওই কথা? আমার মালিক শিল্পপতি মিজানুর রহমান সৌদি আরব থেকে 200 উট আনতেছে, 200 উট বিমানে করে উত্তরকান্দায় নামবে। হ্যাঁ মানুষ আর মানুষ, আমার জায়গা পাও না। এ তোর যে মালিক মিজান, ওনার বাড়ি দেয় না আমার বাড়ির পাশে, তুই আমার লাগে সাফাবাজি কর। যা না, উনি একজন কড লিভার হয়ে গেছে, ওনার লাগে কথা কওয়া যাবে না। হ্যাঁ আমার কাম আছে, আমার কদলিবি রয়ে গেছি, সারা সারা কথা ভালো রাখিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমারে ডাকা হয়েছে এই কারণে, তোমার দায়িত্বে যত কর্মচারী আছে সবাইরে বইলে দেবা যে এই মাসে বেতন দেওয়া হবে না, ঈদের পরের মাসে 2 মাসের বেতন একত্রে দেওয়া হবে। স্যার এরা কি মানবে? আমার মনে হয় না যে এরা মানবে। এরা সবারই একই অবস্থা, নুন আনতে পান্তা ফুরে। স্যার
গরিব অসহায় শ্রমিক আপনার এখানে কাজ করে, এই মাসের বেতনটা যদি তাদেরকে না দেন, তারা ঈদ কিভাবে কাটাইবে আপনি একটাবার চিন্তা করে দেখছেন? এত চিন্তা তোমার করা লাগবে না। তোমার কাছে যদি কেউ টাকার জন্য আসে বা হামলা করে, তুমি আমার কাছে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মাসুদ ভাই? ঈদের পর থেকে তো বেতন টাকাটা দেন না, এখন 2 দিন আছে কোরবানির ভাই, এখন বেতন টাকাটা তো লাগে। আমার তো ঘুরে গাড়া লই চলতে চলতে কষ্ট হয়ে যাইছে। মালিক বলছে ঈদের পর ছাড়া একটা টাকা কেউ দিতে পারবে না। এখানে তুমিও কাজ করো, আমিও কাজ করি। মালিক যদি আমার টাকা না দেয় আমি কিভাবে দেবো? তোমার যদি টাকা লাগে তুমি মালিকের সাথে সরাসরি আলাপ করো। আচ্ছা ঠিক আছে ভাই, মালিকের লাগিয়ে আলাপ করবো অনেক। আচ্ছা ঠিক আছে, মালিকের লাগে আলাপ করি। কাম করতে করলে একটা কামও করে না, কমে যায়, কোনো খবর থাকে না। আলান ভাই বাড়ি আছেন? আলান ভাই জমি দে একটু। আসসালামু আলাইকুম ভাই, বসেন। তোমার বাড়ি আমি বইতে আই নাই। বেলালে যে 3-4 বার পাঠাইছি, তুমি কি টাকা পেছো? তোমার কি মনে নাই তুমি আমার থেকে 2 লাখ টাকা নিছিলা? সুদে আসলে মুনাফা তোমার আরো 1 লাখ টাকা বাড়ছে, টোটাল 3 লাখ টাকা হইছে। আজকে দিনের ভিতরে আমার টাকা লাগবে, শেষ পর্যন্ত আমার আওয়া লাগবে। তুমি কোন ধরনের মানুষ? তোমার কি মাথায় এটা নাই? আমি এদিকে দুম্বার অর্ডার দিছি কোরবানির জন্য, ওখানে টাকা পরিশোধ করতে হবে। তুমি যদি আজকে দিনের মধ্যে টাকা দিতে না পারো, তাহলে তোমার বিডি বাড়ি করে আমার নামে লিখতে দাও। না ভাই, আমার কাছে একটা টাকাও নাই। মানুষ যদি বিষ কিনে খায়, বিষ কিনে টাকাটা পর্যন্ত নাই। আমার কয়েকটা দিন সময় দেন, যেরকম হোক আমি টাকাটা আপনি দিয়ে দিব। তোমার কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটও সময় দেওয়া যাবে না, কারণ এই টাকা দিয়ে আমি কোরবানি করব। আমার দিকে না তাকাইয়া, আমার বাচ্চাদের দিকে তাকাইয়া একটু দয়া করেন। কোনো দয়া নাই। ভাইনা বেলাল দড়িতে বাঁধতে লো। আচ্ছা মামা বান্ধি লো ওরে। শালা শালা টাকা দাও না। দেখো বাড়ি নিয়ে যা করা করবো। না ভাই একটু দয়া করেন না ভাই, একটু দয়া করেন না ভাই, একটু দয়া করেন না ভাই, একটু দয়া করেন না ভাই। আরে ভাই দাঁড়াও, তুমি আমারে কামে নেছো, আমার টাকা দাও। তুমি সামনে 2 দিন পর কোরবানি, ঘুরে গাড়া লইয়া দুইটা আমি 2 টুকরা গোস্ত খামু, আমি আর পারতাছি না। তুমি আমারে কামে নেছো, তুমি এখন আমার টাকা দাও। কামে নিছি ভালো কথা, আমাদের তো টাকা নাই। মালিকে টাকা দেবে, এইবার তোমাকে আমি টাকা দিব। আচ্ছা দিম কামে। বুঝি টুজি না, তুমি আমার টাকা দিয়ে এইবার হেঁটে যাবা, এছাড়া একটাও দেখতে পারবা না। ও কথা কামে না, মন মেজাজ কিন্তু আমারও খারাপ আছে। মন মেজাজ দিয়ে আমি কি হইনি? তুই আমার কামে নেছো, আমার টাকা দিয়ে এইবার হেঁটে যাবি, এছাড়া দেখতে পারবি না। তিরিশ করবো না কি করবো ভাই? দেখেন ভাই, আমি কাম করছি 2 মাসে বেতন বাহির হইছে, এখন টাকা চাইতে যাই, এখন টাকা দেয় না, 9 করিয়া ঘুরাইতে আছে। সামনে 2 দিন পর কোরবানি, এখন ঘুরে গাড়া লই যে আমি 2 টুকরা গোস্ত খামু, এই তৌফিক এখন আমার নাই। আসলে ওই ভাই যা কইছে দেখি সত্যি তোমার টাকা পায়। টাকা তো আমার দেবে না, টাকা পায় মালিকের দিক। মালিকের টাকাটা দিলি আমি হারে দিয়ে দিম। বছরে একটা কোরবানি, এবারেও তো আশা আছে গুরুদার লই বস্তি দিকে ভাত খাইবে, তা তুমি এরকম করো কা? তোমার মালিকের কই দাও না টাকাটা। আমিও সারে চেনেন শিল্পপতি মিজানুর রহমান। হ্যাঁ, সে হেদানো আমাকে টাকাটা দিয়ে দেয়, একটু বুঝেই কই। আচ্ছা ঠিক আছে, তোমার মালিকের দাম বুঝেই কমবো অনেক, ঠিক আছে লোন। আসসালামু আলাইকুম মিজানুর রহমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভাই। তোমার সাথে আমার কিছু স্পেশাল কথা আছে ভাই। আপনার অপমান আমার আর করেন না, যদি আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমরা আওয়ালে যাই একটু কথা। আচ্ছা বেলাল, তুই এনে খারা কথা কই। আচ্ছা তুমি গ্রামে কি শুরু করছো? শুনছি নাকি সৌদি গনে 200 উড়ানো, গ্রামে গরিব দুঃখীদের দেও, কই সেইটাই না, কোনো খোঁজ খবরও নাই। তারপরে এই যে ভোগী কথাবার্তা তুমি পাইছো? এখন সবই সত্য। 200 কোটির টাকাও দিয়েছিলাম সৌদি আরবে, ওই দালালে আমার ধরা দিয়ে দিয়েছিল। আমি তো চাইছিলাম যে সামনে একটা নির্বাচন করবো, বুঝলি? 200 কোটি নিয়ে যদি অসহায় মানুষের দিতে পারতাম, তাই গরিব মানুষের আমার ভোটটা দিতে না, আমি তো হয়ে গেছে করছিলাম। এখন না ভাই, এমন অবস্থা হয়েছে আমার, নিজেও চলতে পারি না, সরকারে বেতন আমি দিতে পারি না। ভিক্ষা ভোগী কওয়ার আর জায়গা পাও না, তুই কবি আর হইয়া মুই বিশ্বাস করি তোর টাকা খাইবে দালালে। মিথ্যে চিত্তে নেই ভাই, আমি কই না। এই যে শিল্পপতির নামটা এমনি হয় না, টাকা কামাই করছে দিবে হেয়ের শিল্পপতির নাম হয়েছে। যে মিজানুর রহমান শিল্পপতি মানুষে কয় তা দেখায় না, কামাই করে গেল। আরে বেটা, তুই শিল্পপতি না গুমতি?
ও মোর সামনে ভালো কেউ জান না, মুই খুব ভালো মতো জানি। না ভাই, আপনি কিন্তু অপমান করে কথা বলতেছেন। আপনি একজন জমিদার, আপনার দ্বারা কিন্তু এটা আমি আশা করিনি। আপনার আমি কোনো সময় অপমান করিনি, আজ আপনি আমার অপমান করে কথা বলেন। তোর যে কত হিম্মত আছে, হ্যাঁ আমার ভালো মতো জানা আছে। তুই যদি সামনের দিকে আমার দেখা দেয় যদি কিছু করতে চাও, তাহলে সেই সময় বুঝবি তোর একদিন মরছে কদিন লাগে। আমি এত সময় লাগে? এ বেলা ল এবার খারাপ দি বিশাল বুদ্ধির ফোন দিয়ে দেখতে লই আছে কই। হ্যালো, সালাম আলাইকুম। এটা মিজান, তুমি একটু দরজা ওঠো, তোমার লাগে একটু কথা আছে আমার। না না, আমার তারা আছে, আমার আর খান যাওয়া লাগবে, তোমার লাগে কথা আছে। ওয়ালাইকুম সালাম। মিজানুর রহমান, তুমি কি এই লোক দুইটা চেনো? হ্যাঁ চিনি তো ভাই, ওরা তো আমার কর্মচারী। আচ্ছা বুঝলাম, এরা কর্মচারী, তাহলে তুমি আগে বেতন টাকা দাও না কেন? ভাই আমি বড় ধরনের একটা সমস্যা পড়ে গেছি, এই কারণে আমি ওকে বেতনটা দিতে পারিনি। আচ্ছা বুঝলাম তোমার সমস্যা, 2 মাস ধরে ওনাকে বেতন দাও না, কি লিখে 2 মাস ধরে কি তোমার সমস্যা? ভাই বিপদ তো আর কই যায় না, আল্লাহ কে আর কোন সময় বিপদ দেখে কই চায় না, তাই আমার বড় একটা বিপদ হয়েছে, আমি বেতনটা দিতে পারিনি। তুমি বেতন দিতে পারো না, এরা কি বেতন তোমাদের কাম করছে না? বেতন পায় না? একদিন পরই তুমি মন চায় না ঘুরে যাওয়া একটু ভাত বসতে খাও। হ্যাঁ, আজকে সন্ধ্যার মধ্যে টাকা দেবা তুমি, আর জানি কর না, কই দিলাম। এর বলে খারাপ কি হয়েছে? আমার যদি কেউ মারে, তাই তুই এখানে যাবি না আমার বাসায়? হ্যাঁ, আমি বাঁচানোর চেষ্টা করবো না। তাই ওই যে জমিদারে হে এই কয়েকদিন ধরে একসাথে আমার এবার হেজুতি করতে আছে, মারতে আয় এ বলে পাকিস্তানি 100 দুম্বর অর্ডার দিচ্ছে। হ্যাঁ তো আর আমি জানি, আমি সৌদি আরব 200 দুম্বর এই উডের অর্ডার দিছি। এখন হে কইতে ঝালা রিস্ক করে এখন এই হইনে হে খালি একসাথে যেই নে পাহি নিবি আমার বেজদের আজ বাইছে আমার মারতে। হ্যাঁ জমিদারে মারবে, এরপর হ্যাঁ চামচা হে আইছে বগিলি মারতে জমিদারে, আর জমিদারের চামচারে ফিডম কেমন ফিডিস পারবি না? কি কোন পারমু না, পিড়ে একবার লাশ চালাবো, কোন সময় যাইবেন খালি কইবেন আমারে। আরে খাবো তো পাইলি আমি তোরে ফোন দুম। আপনি পাইলে পরে আমারে ফোন দিয়েন, আমি লাডি এখনই বানাই রাখতে আছি। শালার পর শালা, তোর লোক আজকে আমার এই এত বড় দুর্ঘটনা। যে শালার পর শালার দ্বারে আমি সুদে ঠেয়া লাগাইছি, প্রত্যেক খালার পালা আমারে বরদোয়া করছে। আর নালে আমার 1 থেকে 1.5 কোটি টাকা এই যে দুম্বার অর্ডার দিলাম পাকিস্তানে, পুরো চালানটি আমার মাঠ শেষকালে আমার গরু কিনে কোরবানি দেওয়া লাগবে। হালার পাহালা কথা সুদে ঠেয়া লাগাই আমার অন্যায় হয়েছে, কোরবানি যেভাবেই হোক আমার দিতে হইবে। হ্যাঁ বেলাল, এই শালার পর শালার বান খোল, এই শালার পর শালা লইয়া এই গরু কিনতে যাবো। আর কইলাম গরুটার পানি খাওয়াইছে, খাওয়াইছে কিনা বলো দে, কইতে বলো দে। ভাইজান এখানে গরু বেচার আছে? আমার এটাই তো বেশ। আচ্ছা কত কি দাম চাও? দাম তো কসলা কসলি করলে করা যায়, কিন্তু কসলা কসলির মধ্যে যাবো না ভাই। আপনি নেলে একদম 70,000 টাকার মধ্যে নিতে পারবেন। শোনো ভাই, কসলা কসলি মানুষ আমিও না, গরুর জেনুইন যে দাম আছে আমি তোমার ওইটাই দিব। 1050 টাকা দাম আছে, আমি তোমার 50,000 টাকাই দিই। এই গরু কিনে আপনার কোরবানি দেওয়া লাগবে না, এ দামে গরু পাইবেন না। অথচ দেন ছাগল টাগল পাননি, হেই দেন কোরবানি দিতে পারেন। আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আমি যে কেডা এ যদি তুমি জানতা তাহলে গরু এমে দিয়ে দিতা। আপনি কেডা? হ্যাঁ আমি ভালো করে চিনি। আপনারা ঘুরে বেড়া আছেন, আপনি হলেন সুদ করে জমিদার, আপনি মানুষের রক্ত চুষ সেটা আনেন। টাকা 70,000ই দিমু। এ বেলাল, গরুর দড়ি ধর, আর তুই পিছন দিয়ে খেতাম দে। মামা টেনশন করেন না মামা, সুদে হয়ে গেলেই কইছে যে আমরা এই সুদে মুদে টাকা লাগাইয়েন না, এই যারে ধরছেন হেরে বাইন দিয়ে পিকেছেন টানা গিয়া এই হেরিয়ে ব্যাংকের না দিয়ে লাগছেন। আমি জমিদার, আপনার জমিদার মাথা আছেন কা মামারে আগে থাকতেই কইছি মামা সুদের ব্যবসা করেন না, এই গরিব দুঃখী মানুষের উন্দে এরকম টাকা জুলুম করে আনলেন না। আমি মামারে আগেই কইছি যে মামা এই গরিব দুঃখী মানুষের এরকম অত্যাচার করেন না, এই সুদের টাকা নিয়ে গরিব দুঃখী মানুষ আনিয়া এবার টানাই ফিরেছে, তাই আল্লাহ বেড়াচ হইয়া মামার উপরে এই গজব সৃষ্টি করে। তা আল্লাহ এমন কি ব্যবস্থা দেবে তোমার মামারে? কোরবানির লেগে 100 দুম্বর অর্ডার দিলে পাকিস্তানে এইনে 1.5 কোটি টাকা মার দিয়েছে, তার ঘরে পাঁচাই করে টাকা আনলে এতে কিনছে তো গরু কোরবান দিন এক দল গেছে মরে, তাই এক গজব না তাই কি? আমি আর নিজের ভুল নিজে বুঝতে পারছি। এই বুঝতে যদি আগে বুঝতাম তাহলে আল্লাহ আমার উপর রাজি হইতে না। আমি এখন ভালো হইয়া যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুদ ঘুষ আর খাবো না, নিজের ভুল বুঝতে পারছি। যাই হোক পাগনা, ওঠ
বাড়িল আর ওই যেটারে বাঁধতে আনছিলাম না সুদের টাল লাগিয়া এটা ছাড়িয়ে দাও। আল্লাহ মানুষের এটা দিতে সময় লাগে না।